আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে মদিনা দিকে রওনা করলেন। প্রতিমধ্যে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে একটি কূপের পানি নিয়ে মতনৈক্য হলো, একটু কথা কাটাকাটি হলো। আনসার কাদেরকে বলে, মুহাজির কাদেরকে বলেন? মুহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়। আর মক্কার মুহাজির ব্যক্তিদেরকে, মুহাজির সাহাবীদেরকে যারা অ্যাকসেপ্ট করেছে, যাদেরকে বাসস্থান দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে, যারা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে যে সমস্ত স্থানীয় সাহাবীরা, সে সমস্ত মদিনার সাহাবীদেরকে কিতাবের ভাষায় আনসার বলা হয়। তাহলে মুহাজির এবং আনসার সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হলো একটি কূপের পানি নিয়ে। আমাদের দেশের মধ্যে দেখবেন উত্তর পাড়া দক্ষিণ পাড়া যখন ঝগড়া হয়, ঝগড়ার মূল কারণ হলো দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া হয়। উত্তর পাড়ার ব্যক্তি উত্তর পাড়া যত পুরুষ আছে সকলকে ডাকিয়ে দিগায়, দক্ষিণ পাড়ার ব্যক্তি বলে দিগায়, ঠিক কিনা বলেন? ঝগড়া মিল তৈরি। ঠিক সেভাবে সাহাবায়ে কেরামের মাঝে আনসার সাহাবী তার আনসারি সাহাবীদেরকে ডাক দিলেন, মুহাজির সাহাবী তার মুহাজির সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এটা মীমাংসা হয়ে গেল। মীমাংসা হওয়ার আগে মুনাফিকদের সর্দার যিনি ছিলেন, লিডার যিনি ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। নাম জানেন তো আপনারা? মুনাফিকের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন তিনি ছিলেন আনসার সাহাবী, তিনি তো নামের সাহাবী ছিলেন, তিনি নামের সাহাবী ছিলেন, নামের মুসলমান ছিলেন, তিনি কিন্তু মুনাফিক ছিলেন। তিনি আনসার সাহাবী ছিলেন। তিনি যখন আনসারদের কাছে আসলেন, এবার আনসারদেরকে তিনি ফুসলালেন, তিনি বললেন আনসার সাহাবীদেরকে, আনসার সাহাবীরা, আমি যে তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম যে এই মুহাজির সাহাবীরা যারা আছে, অর্থাৎ কুকুরকে খাওয়ায় তোমরা পেট বড় করিও না। নাউযুবিল্লাহ। সাহাবীদেরকে কি বললেন? আমি তোমাদেরকে বলেছিলাম কুকুরে খাওয়াইয়া পেট তোমরা বড় করিও না। নাউযুবিল্লাহ বললেন। একটি কথা বললেন। দ্বিতীয় আরেকটি কথা তিনি বললেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তিনি আনসার সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সেই কথাটাই বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। মুনাফিকদের সর্দার আনসার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, বলে যে রসুলের আশেপাশে যে সমস্ত সাহাবীরা থাকে, অর্থাৎ মুহাজিররা যারা আছে, তোমরা তাদেরকে দান করবা না, তোমরা তাদেরকে খাওয়াবা না, পরাবা না, কিছু করবা না। বলে যে তারা কি খাওয়াতো, কি পরাতো, কি দান করতো। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় আগমন তিনি করলেন, আখা বাইনাল মুহাজিরি ওয়াল আনসার, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনে তিনি আবদ্ধ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, এই যে মুহাজির সাহাবীরা যারা আছো, আনসার সাহাবীরা যারা আছো, তোমরা একে অপরের কালিমার ভাই। যদি বলে কিসের ভাই? কালিমার ভাই। ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। মানেটা কি? বলে যে এতটাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, যার জমিন আছে দুইটা, আনসার সাহাবী তার একটা জমিন তার মুহাজির ভাইকে দিয়ে দিলেন। যার বিবি আছে দুইটা, একটা বিবিকে তালাক দিয়ে মুহাজির ভাইকে দিয়ে দিলেন। সেই কথাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বললেন, আনসার সাহাবীরা শোনো শোনো, মদিনায় যাওয়ার পরে আর রাসূলুল্লাহর আশেপাশে যত মুহাজির সাহাবী আছে, তোমরা তাদেরকে যা দান করো, টাকা পয়সা দাও, খাবার দাও, জমিন দাও, তোমরা তা বন্ধ করে দিবা হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না পর্যন্ত তারা ক্ষুধার্ত অবস্থায় মারা না যায়, যতক্ষণ পর্যন্ত তারা রাসূলুল্লাহর পাশ থেকে না সরে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মুহাজির সাহাবীদেরকে দান করা বন্ধ করে দিবে। দুইটি কথা বললেন। 3 নম্বর তিনি আরেকটি কথা বললেন। দেখেন কত বড় কথা বললেন মুহাজির আনসার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তিনি বললেন, আমরা যখন মদিনার মধ্যে আগমন করব, মদিনায় আগমন করার পরে আমরা যারা স্থানীয় ব্যক্তি যারা আছি,
আমরা যারা স্থানীয় আমরা সম্মানিত, আর যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমরা সম্মানিত স্থানীয় মানুষরা অস্থানীয় মানুষদেরকে আমরা মদিনা থেকে তাড়িয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনের মধ্যে এভাবে বলেছেন, ইয়াকুলুনা লাইন রাজা'না ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শুধু মুহাজির সাহাবীদেরকে বলে নাই, আল্লাহর হাবিবকে তিনি উদ্দেশ্য করে বলেছেন আ'আজ্জু মিনহাল আযাল। তিনি এটাই বলতে চেয়েছেন যে মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ হিজরত করেছেন, আর আমরা হলাম মদিনার ছেলে, আমরা হলাম মদিনার সন্তান, আমরা হলাম স্থানীয়, আমাদের পাওয়ার আছে, আমাদের পাওয়ার খাটিয়ে আনসার সাহাবীরা তোমরা মুহাজিরদেরকে বের করে দিবা, আর আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর হাবিবকে মদিনা থেকে আমি তাড়িয়ে দেব। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। যখন তিনি আনসার সাহাবীদেরকে কথাটা বললেন, ঠিক সেই কথা না, রাসূলুল্লাহ একজন শিশু সাহাবী, তার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই কথাটা শুনলেন, শোনার পর আল্লাহর হাবিবের কাছে গেলেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি এই কথাগুলো বললেন। নবীজি বলেন কি বলো? বলে যে হ্যাঁ। বলে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাকে আনা হলো। তাকে ডাকা হলো। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, যায়েদ ইবনে আরকাম যে কথাগুলো বললেন, তুমি মুহাজির সাহাবীদেরকে কুকুরের মতো তুমি তাদের উপমা দিয়েছ। তুমি মক্কা থেকে বের হওয়ার জন্য মদিনা থেকে বের করে দেওয়ার কথা বলেছ, তুমি তাদেরকে দান সদকা বন্ধ করে দেওয়ার জন্য বলেছ, কথাটা কি সত্য নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন, আল্লাহর কসম, আস্তাগফিরুল্লাহ নবীজি, আমি জীবনে এই কথা কখনো মুখে আনি নাই। রাসূল বিশ্বাস করলেন। কেন বিশ্বাস করবেন না ভাই বলেন? একটা কথা আছে, অতি ভক্তি চোরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার দাড়ি ছিল লম্বা, তার জুব্বা ছিল লম্বা, তার পাগড়ির লেন্থ ছিল পুরো আধাত মতন। তো রসুল কত ভক্তি করত। রসুল একদিন বললেন, আমার আল্লাহর কাছে দুইটি নাম খুব প্রিয়। তো বলে যে দুইটি নাম কি? বলেছে আব্দুর রহমান আর আব্দুল্লাহ, এই দুইটা নাম আমার আল্লাহর কাছে অধিক প্রিয়। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি রসুল্লাহর সামনে তার সন্তানকে বলেন, এই বেটা, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, তোমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। রসুল্লাহকে খুব ভক্তি দেখালেন। আমার ভাইয়েরা যখন আব্দুল্লাহ কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কথাগুলো বলি নাই। যায়েদ ইবনে আরকাম বলেন, ফাকাযাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকতুহু। আল্লাহর নবী তিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথাকে তিনি বিশ্বাস করলেন, আমাকে মিথ্যাবাদী বললেন। কেন রাসূল বিশ্বাস করবে না? তার দাড়ি ছিল লম্বা, জুব্বা লম্বা ছিল। আল্লাহর হাবিবের সাথে সেই ইফতারের মধ্যে এক দস্তরখানা বসতো, আল্লাহর হাবিবের পিছনে সালাত আদায় করতো, নামাজ আদায় করতো। যায়েদ ইবনে আরকাম তিনি শরমে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন, প্রবেশ করলেন। যায়েদ ইবনে আরকাম তিনি ঘর থেকে শরমে বের হন না। মদিনার মানুষরা বলে, তুমি এমন একজন জলিলুল কদর সাহাবীর নামে তুমি তুহমত দিলে। যায়েদ ইবনে আরকাম বলে, আমার চাচা আমার ঘরে আসলেন, আসার পরে বললেন, ভাতিজানি, মনটা মনে খুব খারাপ, রসুল তোমাকে মিথ্যাবাদী বলেছেন, রসুল তোমার কথাটাকে অ্যাকসেপ্ট করলেন না, রাসূলুল্লাহ তোমার কথাকে বিশ্বাস করলেন না। যায়েদ ইবনে আরকাম বলেন, চাচা আমি সত্য বলছি, আল্লাহর হাবিবের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনটি কথা বললেন, আমি মিথ্যা বলি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না। এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখোশকে উন্মোচন করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন তিনি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বললেন, তাদেরকে দান করা বন্ধ করে দাও, তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দাও। এই কথাগুলো আল্লাহ বললেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় এভাবে দিচ্ছেন। সূরাতুল মুনাফিকুন 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকদের পরিচয় কি? আল্লাহ বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তখন তারা বলেন, নিশ্চয়ই রসুল আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি।
ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ওই মুনাফিকদের জবানের কথায় আপনি কিছু মনে করবেন না, আপনি বিশ্বাস করবেন আমি আল্লাহ বলছি আপনি আমার রাসূল, আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। আল্লাহ বলেছেন হাবিব আপনি বিশ্বাস করবেন না, তারা বলেছে আপনি আল্লাহর রাসূল, এটা তাদের মুখের কথা। জোরে বলেন কিসের কথা? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা হলো মিথ্যাবাদী। মুনাফিকদের চরিত্র দেখেন দ্বিমুখী হতে পারে। মুনাফিকদের চরিত্র হলো দুমুখী। তারা মুসলমানদের কাছে গেলে এক কথা বলে, আবার কাফেরদের কাছে এক কথা বলে। আমার দেশে কিছু মুনাফিক মার্কা দেখা যায়, মাহফিল এসে বলে আমরা তোমাদের পক্ষে আছি, আমরা কোরআনের আইন চাই। আবার দেখবেন মন্দিরে গিয়েও আবার হিন্দুদের কাছে মূর্তির কাছেও দোয়া চায়। এরকম আছে না নাই? মক্কা গিয়েও পটলি বাদে তসবিহ ছড়া নেয়, আবার মন্দিরে গিয়েও সিঁদুর পড়ে। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কি কোরআন কারিমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু। মুনাফিকদের চরিত্র হলো দুমুখী। যখন তারা মুমিনদের কাছে যায়, যখন তারা ঈমানদারদের কাছে যায়, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তো মুসলমান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের কাছে যায়, বিধর্মী কাফের ফুজ্জার মুশরিকদের কাছে যায়, তখন তারা গিয়ে বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। দ্বিমুখী আচরণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই, তারা যে দুইমুখী আচরণ করে, তারা যে দ্বিমুখী আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুন নিসার 141 নম্বর আয়াত আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন, الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিহাদের ময়দান যখন মুসলমানরা লড়াই করে, যখন তারা যুদ্ধ করে, فإن كان لكم فتح من الله, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে বিজয় দান করেন, মুসলমানরা বিজয় বরণ করেন, বিজয় বরণ করার পরে কাফেররা বলেন ক্বালু আলাম নাকুম মাআকুম, মুনাফিকরা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন, আর যদি কাফেররা তারা বিজয় বরণ করে, আর যদি কাফেররা যদি বিজয় হয়ে যায়, মুনাফিকরা তখন বলে ক্বালু আলাম নাস্তাহফিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। ভাইরে, যখন কাফিররা যখন বিজয় লাভ করে, তখন এই মুনাফিকরা বলে আমরা তোমাদের সাথে ছিলাম, ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, মুসলমানদের থেকে আমরা তোমাদেরকে রক্ষা করেছি। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। তাদের দুমুখী আচরণ আছে না নাই? আছে না নাই? মসজিদে আসলে এক কথা, মসজিদ থেকে বের হয়ে আরেক কথা, এরকম দুমুখী আচরণ মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা কেমন, তাদের মুখে এক অন্তর আরেক। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। মুনাফিকদের অন্তরে থাকে এক, মুনাফিকদের জবানে থাকে আরেক। তাহলে মুনাফিকদের পরিচয় হলো মুনাফিকদের অন্তরে এক, মুখে তারা দুমুখী মানুষ। যখন তারা ইমানদারদের কাছে যায় তারা একরকম কথাবার্তা বলে, তারা মসজিদে গেলে একরকম কথাবার্তা বলে, আবার মাহফিলে গেলে একরকম কথাবার্তা বলে, আবার ঠিক তারা মন্দিরে গিয়েও তাদের পক্ষে কথাবার্তা বলে। এরকম আছে না নাই?